ঈদের দিন সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল, তাই আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে মসজিদের দিকে যেতে লাগলাম। বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি এখনো থামেনি আর রাস্তার অবস্থা খুব খারাপ। এদিকে নামাজের টাইম হয়ে যাচ্ছিল বলে আমি তাড়াতাড়ি মসজিদের দিকে যেতে লাগলাম। নিচে অনেক ভিড় ছিল তাই আমি দোতলায় উঠে গেলাম। এদিকে নামাজও শুরু হয়ে গিয়েছিল। মসজিদে অনেক ভিড় ছিল, বাইরে বৃষ্টি হলো, অনেকেই নামাজ পড়তে এসেছিল। শেষে দোয়া হওয়ার পরে সবাই বাইরে চলে গেলাম। বৃষ্টি তখনও পড়ছিল তাই আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়িতে গিয়ে দেখি ভাবি আর বাবা মিলে সকালে জলখাবারের ব্যবস্থা করছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি সেইগুলো খেয়ে নিলাম। এদিকে বাড়ির চাঙ্গুবাঙ্গুরাও এসে হাজির হয়ে গিয়েছিল, তাদেরকে আইসক্রিম এবং চকলেট দিয়ে দিলাম। তারপর তাদের সাথে একটু মজা করে নিলাম। কিছুক্ষণ পর বিরিয়ানি চলে আসলো, সেটাও তাড়াতাড়ি খেয়ে নিলাম। এরপর বিকেলে ঠিক করলাম ঘুরতে যাবো, তাই বাইকটা বের করে রাস্তায় বেরিয়ে পড়লাম। গাড়িতে তেল না থাকে আগে পাম্পে তেলটা ভরিয়ে নিলাম। এই মসজিদটা খুব সুন্দর সাজিয়েছিল, যেটা রাতের বেলা এরকম দেখতে হয়। তারপর বাইক নিয়ে ছোট ভাইজির বাড়ি চলে গেলাম। ছোট ভাইজি চকলেট খুব ভালোবাসে, তাই ওর জন্য চকলেট এনেছিলাম আর সেইগুলো একটা একটা করে দিচ্ছিলাম বলে ও অনেক মজা পাচ্ছিল। ছোট হাতে চকলেট গুলো ধরতে পারছিল না, তাও সে সেইগুলো নিয়ে ঘুরছিল। তার মা রাগানোর জন্য মজা করে চকলেট গুলো নিয়ে নিচ্ছিল, তাও ভাইজি রাগ করছিল না। তারপর একদম রাতে বন্ধুগুলোও চলে এলো। এদের অফিস থেকে অনেক রাত করে এসেছিল, তাই সোজা ডিনার করিয়ে দিলাম। এনাকে দেখছো ইনি একটু বেশি স্পেশাল, শুধু মন রাখার জন্য পুরো 15 কিলোমিটার দূর থেকে এসেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।